আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বেগুন দিয়ে ট্যাংরা মাছ ভুনা। খুবই মজার একটা রেসিপি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। সিম্পল একটা রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি 350 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়েছি, আর মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মেখে আমি 10 মিনিট এগুলো মেখে রেখেছিলাম, তারপর ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। এভাবে যদি ধোন তাহলে যে মাছের যে একটা আঁশটা গন্ধ থাকে সেটা চলে যায়, মাছের টেস্টটা বাড়ে। আর এখন আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিলাম আর এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা বড় সাইজের বেগুনকে এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে কেটে নিতে পারেন। এখন আমি সামান্য হলুদ দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিলাম। এদিকে চুলায় আমি প্যানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি মাছগুলো উল্টে দিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, খুবই অল্প মশলায় খুবই মজা হয় এই রেসিপিটা। আর দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আবার 2 থেকে 3 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 2 পিঠ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই বাকি তেলটাতে আমার মেখে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এগুলো আমি একটু ভেজে নিব। 2-3 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি বেগুনগুলো পুড়ে যাবে। মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিতে হবে। 3-4 মিনিট সময় লাগবে, আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়েছি, আর কড়াইতে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর সামান্য কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নিব। কয়েক মিনিট ভাজার পর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো ভাজার পর পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো। হলদির গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ, জিরার গুঁড়ি দিয়ে দিলাম কোয়ার্টার চা চামচ, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন সব একসাথে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট এগুলো আমি ভালো করে কষাবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 4 মিনিট পর। দেখতে পাচ্ছেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। তারপরও আমি কয়েক মিনিট নেড়ে চেড়ে ভালো করে এগুলো ভেজে নিব। এই মশলাটা যত ভালো করে কষাবেন তত আপনার মাছের টেস্টটা ভালো আসবে। 2 মিনিট ভাজার পর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো, এবং দিয়ে দিলাম একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবে, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এখন সব একসাথে আলতো হাতে মিক্স করে দিচ্ছি। এখন আর খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু আমার বেগুনগুলোও ভাজা, মাছগুলোও ভাজা, মশলাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তাই তেমন একটা বেশি আর সময় লাগবে না। পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। আমি মাখো মাখো ঝোল রাখবো, তাই আমি খুব একটা বেশি পানি দিলাম না। মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট এগুলো আমি রান্না করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 4 মিনিট পর। কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সামান্য। এখন একেবারে লো আছে 1-2 মিনিটের মতো রান্না করব আমি। ঢেকে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, তেলটা উপরে উঠে এসছে আর একদম মাখো মাখো হয়ে গেছে। চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে, কি সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। গরম গরম ভাতের সাথে একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।